আজকে মহান জাতীয় সংসদে শরীয়তপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তিনি ঢাকা শরীয়তপুর হয়ে বরিশাল কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগের দাবিটি উত্থাপন করেছেন। এটি দীর্ঘদিনের শরীয়তপুরের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি দাবি এবং সেই দাবিটি তিনি সংসদে উপস্থাপন করেছেন। এই জন্য তাকে শরীয়তপুরের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে তার প্রতি ভালোবাসা জানাচ্ছি। এবং এর পাশাপাশি এই যে রেল লাইন সম্পর্কে কথা বলেছে, এটি বাস্তবায়ন হইতে আরও বেশ কিছু সময় লাগবে। এটি মাত্র উপস্থাপন হয়েছে, এটি বিল পাস হবে, এরপরে বাস্তবায়নের দিকে আগাইতে আরও অনেক বেশি সময় লাগবে। তো সেই সময় পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব এবং শরীয়তপুরের আগামীর প্রজন্ম যেন একটি সমৃদ্ধশালী শরীয়তপুর দেখতে পায়। আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশে কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, যাদের পয়সায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে, তারা যেন বাংলাদেশে এসে একটি সুন্দর সমৃদ্ধশালী শরীয়তপুর দেখতে পায়, সেটি আমরা প্রত্যাশা করি। এবং এর পাশাপাশি মেজর কিছু প্রবলেম শরীয়তপুরে রয়েছে যেগুলো ইমিডিয়েটলি সলভ করা উচিত। পদ্মা সেতু থেকে শরীয়তপুর শহর পর্যন্ত যে সংযোগ সড়কটি রয়েছে, সেই সংযোগ সড়কটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা। দ্বিতীয়ত রয়েছে শরীয়তপুর সদর হাসপাতাল, যেটি দীর্ঘদিন যাবৎ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, সেটিকে দ্রুত বাস্তবায়ন করা। ৩ নম্বর রয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যেই হসপিটালটি মেরামতের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আইনি জটিলতায় উদ্বোধন হচ্ছে না, সেই হসপিটালটি দ্রুত উদ্বোধন করা। শরীয়তপুরের মনোহর মোড় থেকে আলুবাজার ফেরিঘাট পর্যন্ত যেই সড়কটি রয়েছে, সেই সড়কটি দ্রুত বাস্তবায়ন করা। আমাদের যে শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত হয়েছে, সেই কৃষি বিশ্ববিদ্যালয়টির অনুমোদন করা এবং শরীয়তপুরের বেশ কয়েকটি জায়গায় কৃষকদের জন্য হিমাগার প্রয়োজন, সেই হিমাগারগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে কাজ করা। আমি অনুরোধ করব শরীয়তপুরের যে ৩ জন সংসদ সদস্য রয়েছে, শরীয়তপুর ১, ২ এবং ৩-এর মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা প্রচেষ্টা চালিয়ে যান এবং আমরা মাঠ পর্যায়ে রয়েছি এই দাবির পক্ষে, দাবির সমর্থনে কাজ করতে। আমরা নিরলসভাবে পরিশ্রম করবে, শরীয়তপুরের মানুষ রাস্তায় নেমে আসবে এবং যত ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা দরকার শরীয়তপুরের মানুষ স্বেচ্ছায় সেই কর্মসূচি করবে। কিন্তু সেই জায়গা থেকে আপনারাও সংসদে আপনাদের বিভিন্ন ফোরামে যেভাবে আলোচনা দরকার সেভাবে আলোচনা চালিয়ে যান। শরীয়তপুরের মানুষের জন্য অন্ততপক্ষে এই কাজগুলো দ্রুত সম্পন্ন করুন। এটি শরীয়তপুরের মানুষের বহুল আকাঙ্ক্ষিত প্রকল্প এবং এই জায়গাগুলোতে আপনারা কাজ করবেন, এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।